এই যে ইয়া বড়টা লেগ পিস ঘন্টা দাঁড়ানোর পরে আজকে এই যে প্রথম পেলাম। আলহামদুলিল্লাহ 10-এ 10। এক্সট্রা রাইস নিচ্ছে, এক্সট্রা রাইস নিলে কত টাকা? আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এমন একটা কাচ্চির সন্ধানে আসছি যেটা হচ্ছে 120 টাকায় বাসমতি চালের কাচ্চি। মানে শুনে একটু অবাক হলেও মানে আমরা বাসমতি চালের কাচ্চির কথা ভাবলেই 200 টাকা 250 টাকা মানে আমাদের মাথায় এমন চলে আসে। নর্মালি আমরা ইন্ডিয়াতে দেখি 180 টাকা 100 টাকায় বাসমতি চালের কাচ্চি পাওয়া যায়, বাট আমাদের দেশে এরকম করে কাচ্চি পাওয়া যাবে মানে অকল্পনীয়। কোথায় এটা লোকেশন পুরো ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন। যে এত মানুষ এখানে দাঁড়ায় আছে, কাচ্চি শেষ হয়ে যাওয়ার পরে সবাই সিরিয়াল দিয়ে আছে যে 1-2 ঘন্টা পরে কাচ্চি আসছে। এই যে ভেতরে খাচ্ছে, বাইরে অনেকে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, আর এখান থেকে ভাইয়া সার্ভ করতেছে। এই যে ভাইয়ারা কতক্ষণ দাঁড়ায় আছেন আপনারা? আমরা 1 ঘন্টা 20 মিনিট হবে। কখন আসছেন? আমরা আছি এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে। এসে দেখি খাবার শেষ, বললো একটু ঘুরে আসতে, ঘোরাঘুরি করে আবার এসে দাঁড়িয়ে আছি, এখনো পাইনি। আচ্ছা, আমরাও কিন্তু 2 ঘন্টা যাবত এখানে লাইনে দাঁড়িয়ে আছি। কখন আসছো তুমি? 3 ঘন্টা হলো ওয়েট করতেছি এটা খাওয়ার জন্য। এই যে 1-2 ঘন্টা অপেক্ষা করার পরে কাচ্চি আসলো, এই যে 1-2 ঘন্টা কি আসলে সার্থক হবে এই কাচ্চি খেয়ে? হয়তো বা কখনো আগে খাইনি, আজকে প্রথম আসলাম এখানে রিভিউ দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা সিরিয়ালে দাঁড়ায় আছেন, মানে এর মধ্যে কি এমন স্পেশালিটি আছে? দাঁড়ায় আছে এটাই ভালো লাগতেছে। আচ্ছা, দাঁড়ায় আছেন এটাই ভালো লাগতেছে। রান্নাবাড়ি করি আমি, বাবুর্চি। আচ্ছা আচ্ছা, আপনি কি প্রধান বাবুর্চি? হ্যাঁ, আমি পাকাই, আমার কাকা আছে সিনিয়র। 2 ঘন্টা দাঁড়ানোর পরে আজকে এই যে প্রথম পেলাম। একটু রিভিউ দাও, খেয়ে রিভিউ দাও। খেয়ে রিভিউ বলতে আলহামদুলিল্লাহ 10-এ 10। ভাই তুমি একটু রিভিউ দাও। ভালো ভাই, ভালো ভালো, 120 টাকা হিসাবে অনেক ভালো। ভাইয়া বাইরে গিয়ে সিরিয়ালে দাঁড়ায় খেতে হবে বাইরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে এখানে এত মানুষ যে এখানে বসে খাবার মতো জায়গা নাই। 120 টাকায় বাসমতি চালের কাচ্চি বাংলাদেশে, আর মনে হয় এটাই ফার্স্ট টাইম। অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, জানলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, 120 টাকা এটা কি কিভাবে পসিবল হচ্ছে? আমরা আর কি নিজেরাই আর কি রান্না বান্না সেভ করি, আমরা যারা ফ্যামিলি ওয়াইজ তো। আর আপনাদের আমাদের দোকানটা একটু ভিতরে, দোকান ভাড়াটাও কম, এই জন্য আর কি আমরা এবারে এসে কিছু। আচ্ছা, ভাইয়ারা ভিতরে জায়গা পায় নাই, এই জন্য ভাইয়া এইভাবে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, ওই পাশেও খাচ্ছে। ওই যে আপুরা সহ অনেকেই সিরিয়াল দিচ্ছে, আমরাও ট্রাই করব, দেখবো কেমন কেমন লাগছে আপনাদের। ফার্স্ট টাইম? হ্যাঁ ফার্স্ট টাইম। এর আগে কখন আসেন নাই? না। কোথা থেকে আসছেন? আমরা এইখানকারই। ও আচ্ছা, এখানকার হয়েও এতদিন এই ওনারা 1-1.5 বছর যাবত স্টার্ট করছে, আপনারা জানেন না? না না, আমরা জানি না, আমরা হঠাৎ শুনছি তাই বলে আসছি। আচ্ছা, কেমন মান কেমন খাবারের? খাবার দাম অনুযায়ী ঠিকই আছে। হ্যাঁ, 120 টাকায় আসলে বাসমতি চাল অসম্ভব বাংলাদেশের হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে আশা করা যায় না। জি জি জি। যেহেতু এটা বিলাসবহুল কোনো রেস্টুরেন্ট না, সেহেতু সম্ভবত এই কারণে ওনারা পারতেছে। এই ছোট্ট একটা দোকানে এত ক্রেজ, জানি না খাবারের মান কেমন, বাট এত মানুষ যেহেতু সিরিয়াল ধরে খাচ্ছে, অতএব খাবারের মান অবশ্যই ভালো দেখে খাচ্ছে। আমরা এতক্ষণ অপেক্ষা করার পরে এই মাত্র বসার জন্য জায়গা পেলাম। এই যে ভাইয়ারাও ছিল তারা এই মাত্র বসার সিট পেল। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত 120 টাকার হচ্ছে বাসমতি চালের কাচ্চিটা চলে আসবে। মানে নর্মালি এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, এই এত কম প্রাইসে বাসমতি চালের কাচ্চি খাবো, 300 টাকা আমার বাজেট থাকতে হবে বা 250 টাকা বাজেট থাকতে হবে। তো আজকে খেয়ে দেখি যে 120 টাকার কাচ্চি আর হচ্ছে 250 টাকার কাচ্চির মধ্যে কি পার্থক্যটা আছে। আরও আমাদের সাথে অপেক্ষা করছে অনেকক্ষণ। ফার্স্ট টাইম ভাইয়া? আগে একবার এই জায়গায় আসছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দরই ছিল। এখন বন্ধু বান্ধব নিয়ে আসছি, দেখি তাদের কেমন কি অনুভূতি হয়। টাইম না, দ্বিতীয়বার খাচ্ছে, কেমন লাগতেছে ভাইয়া বলেন? মাশাআল্লাহ খুবই সুন্দর। মানে যেরকম কল্পনায় ছিল যে 120 টাকা হয়তো মানে দেবে কোনো মতে আর কি, একটা নামকে আসতে বা কিছু মিশিয়ে দিয়ে খেতে পারবো না, এরকম আলহামদুলিল্লাহ খুবই ভালো। শাওন তো অপেক্ষা করতে করতে পেটের মধ্যে। এই যে আমাদের লেগ পিস সহ খাবার চলে আসছে, দেখি। এই যে ইয়া বড়টা লেগ পিস, আর এই যে বিশাল আলু, এই যে ভাঙছি আলু, মোটামুটি সফট আছে, আর হলে ভালো হতো। যাই হোক, প্রাইসটা 120 টাকায় বাসমতি চালের কাচ্চি, মানে আশা করা যায় না সেখানে আমরা 120 টাকায় বাসমতি চালের কাচ্চি খাচ্ছি।
এই যে মাংসটা মোটামুটি soft। আর হচ্ছে রাইস মাংস দিয়ে 120 টাকায় বাসমতি চালের কাচ্চি হিসাবে অসাধারণ। এর থেকে ভালো আশা করা যায় না 120 টাকা। রাইস মাংস সব মিলে একটা অসাধারণ ফ্লেভার। খাবারটার জন্য 3 ঘন্টা ওয়েট করতেছি, 3 ঘন্টা পর খাবারটা খাইতেছি। আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু খাবারটা। প্রাইস হিসাবে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট খাবার। তো গাইস ভাইয়া এক্সট্রা রাইস নিচ্ছে, এক্সট্রা রাইস নিলে কত টাকা? 30 টাকা। এক্সট্রা রাইস নিলে 30 টাকা না? আমাদের হচ্ছে খাবার শেষ, শাওন এখনো খাচ্ছে। এক্সট্রা রাইস নেওয়া যায়, তো এক্সট্রা রাইস নিলে 150 টাকা হচ্ছে আনলিমিটেড, যত খুশি তত খেতে পারবেন। আর লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন মিরপুর 12 ডি ব্লক ঈদগাহ মাঠ, লালডেক ঈদগাহ মাঠ। সো এই লোকেশনে আপনারা যারা আসতে চান আসলে 120 টাকার মধ্যে যেটা আশা করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে বাসমতি চালের কাচ্চি, সেটা খেতে চাইলে এখানে আসতে পারেন। চিকেন আর হচ্ছে বিফটা কত? বিফটা 180 টাকা আপ, 240 টাকা আনলিমিটেড রাইস। আর চিকেন হচ্ছে 120 টাকায় হচ্ছে 1 প্লেট, আর হচ্ছে আপনারা আনলিমিটেড খেতে চাইলে 150 টাকা। একটু আগে ফুল একটা হাই নিয়ে আসছে আর এখনই শেষ। আজকে খাবারটা এত সুস্বাদু হয়েছে যা আসলে বলার মতো না। আমি তো অ্যাট লাস্ট 3 প্লেট খাওয়া ফেলাইছি, ভাবছিলাম হয়তো 1 প্লেটের বেশি খাইতে পারবো না, সেখানে 3 প্লেট খাওয়া ফেলাইছি। আলহামদুলিল্লাহ খাবার খুব সুস্বাদু ছিল। আমাদের তুষার ভাই তো 1 প্লেটের বেশি খাইতে পারে নাই, 1 প্লেট খেয়ে তার পেট ভরে গেছে। আপনারা আশা করি এখানে আসবেন, খাবেন, খুব ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সো আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি, এই হচ্ছে আমাদের পিছনে বাসমতি ঘর, আর এই হচ্ছে ঈদগাহ মাঠ। এটা হচ্ছে মিরপুর 12 ঈদগাহ মাঠের পাশেই।